ও আমাকে যতটাই ইনসিস্ট করুক যে না এর মাইনাস ফিডব্যাক দিতে হবে বা যাই হোক, আমাদের ফোমের কোয়ালিটিস আছে, ঠিক আছে? পুরো আঠার মতন কম করছে, এক ফোটাও আপনি দেখুন, দেখো তুমি দেখো কম করছে। ঠিক ওই এবিএস বা এবিএস ছাড়া যেটা আছে সেটা নিয়ে আমার সাথে ঠিক মিলছে না। মেন কথা হচ্ছে কি একটাই, যে কাজ করতে আসলে কোনো তাড়াহুড়ো হবে না, শান্তিভাবে কাজ করতে দিলে ভালোভাবে কাজ হবে। তাড়াহুড়ো করলে লেখাপড়া কাজ করে দেবো, আরো দুটো কথাও শুনতে হবে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee. গুড মর্নিং এভরিওয়ান, আর একটা ডেলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটার টপিক মেনলি দুটো। ফার্স্ট পয়েন্ট হলো বাহনকে আজকে ধোয়ানো হবে। সেকেন্ড পয়েন্ট একবারে দেখিয়ে দিই, দিস ইজ স্বরূপ দা, আ ট্রু ফ্যামিলি ম্যান। গুড মর্নিং। নেক্সট টপিকটা হলো স্বরূপ দা রিসেন্টলি বাইক কিনেছে। বাইকটা হলো হিরোর HX ডিলাক্স প্রো। তুমি খুশি? একদম খুশি, নিজের টাকায় গাড়ি কিনেছি, খুশি ছাড়া আর। এই সেকেন্ড টপিকটা একটু লেন্দি হবে, কারণ আজকে নেব আমরা স্বরূপ দা থেকে ইউজার রিভিউ। এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এর আগে ডেলি ব্লগে কেউ এরম আসেনি, আর আসলেও সে এরম কথা বলেনি বা বলবে না। আসার আগে একটা ব্রিফ দেওয়া হলো যে কি কি জিজ্ঞেস করব বা কিসের সম্পর্কে বলতে হবে, যাতে স্বরূপদার অকওয়ার্ড ফিল না হয়। বলে দিলাম যে কাকে বলতে হবে, বেসিক্যালি ক্যামেরাকে একটা হিউম্যান ভেবে নিতে বললাম, তাতে কথা বলতে সুবিধা হবে। আচ্ছা স্বরূপদা, ফার্স্টে বলো যে কতদিন হলো? গাড়িটা প্রায় 1 মাস হতে যায় আমার, ঠিক আছে? নিজের টাকায় গাড়ি কেনা, এই গাড়ি নিয়েই আমি দীর্ঘ 20-22 দিন মতন ডিউটি যাচ্ছি। যাই হোক, গাড়িটা চালিয়ে বেশ মজাই পাচ্ছি, কারণ এই যে দীর্ঘদিন ধরে যে আসা যাওয়া অফিসে, যে বাসের একটা যে প্রেশার, মানে টাইমে গাড়ি ধরা, গাড়িতে এত যে ভিড় হয়, সেইগুলো এখন আমি যেগুলো মনে হচ্ছে না, ঠিক যথাসময়ে অফিসে পৌঁছাচ্ছি। যাক, এইভাবেই যাত্রাটা শুরু করেছি, আগামী তো এইভাবেই শুরু করব। গাড়িটা কেনার পর থেকে মোটামুটি 2বার শুধু তেলটা আমি ভরেছি, তেল সার্ভিসও খুব ভালো, ঠিক আছে? গাড়িতে চালিয়ে কোনো অসুবিধা এখন অবধি হয়নি। আজকে আমার ভাই দিনেন সকালবেলা ফোন করে বিরক্ত করছে যে আজকে আসতেই হবে। তো আমি ভাবলাম হয়তো বাড়িতে কিছু এমার্জেন্সি ঘটেছে, তাই কাঁচা ঘুমটা ভেঙে আমি আসলাম যথারীতি করে। এসে দেখছি যে আমার সাথে একটা ব্লগ করবে, তাই যাই হোক, ওকে এসে প্রথমে 2-1টা বাজে কথা বললাম, তারপর যথারীতি আবার নিজেকে আবার মানিয়ে নিলাম। পরিচয়টা কিন্তু 2 দিনের নয়, পরিচয়টা 3 বছরের, ঠিক আছে? তো স্বরূপদাকে দাদা বলি, মন থেকেই বলি। আর একটা বিষয়, সেটা হলো একদম বাড়ির কাছে থাকে। আমার বাড়ি মধ্যমগ্রামে, স্বরূপদার বাড়িও মধ্যমগ্রামে, দোলতলায়, দোহারিয়ায় যেই রাস্তা দিয়ে দেখিয়েছি যে বাদিক চলে গেলে দোলতলা, এক্স্যাক্টলি দোলতলার মোড় থেকে একটুখানি এগিয়ে বাদিকের গলিতে হলো স্বরূপদার বাড়ি। কোনোদিনও পারলে ব্লগ করে সেটাও দেখাবো। কিছু কোশ্চেন আছে, ছোটোখাটো কোশ্চেন। গাড়িটা কত পড়লো অন রোড? গাড়িটা পড়েছে 87,300 টাকার মতন। ভেবেছিলাম যে বাচ্চারা ওখান দিয়ে হ্যালো হ্যালো করছে। তোমরাও ইউটিউবে আছো, ব্লগে আছো বলছে হ্যালো গাইস। বাচ্চারাও দেখছে আমাদের এই এপিসোডটা। বাচ্চাদের প্রথমে একটাই প্রশ্ন থাকে যে হ্যালো গাইস। কিছু হোক আর না হোক, এই কথাটা এখন যারা ইউটিউব করে তাদের কাছে এটা ফেমাস, হ্যালো গাইস। যাই হোক, যেই কথাটা বলছিলাম, গাড়িটা পড়লো 87,300 মতন। 60% মতন ডাউন পেমেন্ট করেছি, বাকি টাকা ইএমআই রয়েছে। কত মাসের ঠিক ইএমআই রয়েছে? হিসাব মতন বলতে গেলে 23 মাস মতন ইএমআই, 2200 কত টাকা মতন পড়বে। তাই চেষ্টা করবো তার আগেই পুরোটা শোধ করে দেওয়া, মানে ফোরক্লোজ যেটাকে বলে থাকি আমরা। কেন দীর্ঘদিন টানা সম্ভব না, একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিকেও দেখতে হবে, তার পাশাপাশি অফিস আছে, সামাজিক কিছু দায়িত্ব থাকে, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, চেষ্টা করবো আগামী 5-6 মাসের মধ্যে টাকাটা পুরোটাই শোধ করে দেওয়া। ওকে, নেক্সট হলো বাইকের মধ্যে এবিএস নেই, আমরা যেটাকে বলি অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, রাইট? প্লাস সামনে ডিশও নেই। বাইক কিনে অফিসে যাওয়ার পর আমাদের কলিগসরা অনেকেই বলেছে যে এই বাইকটাই কেন। ফার্স্ট হলো ডিশ নেই, সেকেন্ড হলো এবিএস নেই। আমাদের অফিস কলিগসদের মধ্যে অনেকেই রাইড করে, তার মধ্যে শুভম আছে, অভিজ্ঞতা আছে, তাদেরও আস্তে আস্তে পরিচয় করাবো। তারা ওকে বলেছে যে ডিশ ছাড়া বাইক কেন। ইন 2025 উইদাউট এবিএস লোকজন বাইক কিনছে, অ্যান্ড সেটাও ডেলি কমিউট করার জন্য, একটু ভাবার বিষয়। তো ডিশ নেই, এই ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে না? যে কোনো জিনিস কেনার পিছনে কিছু কিছু বাধার সৃষ্টিও আসে, পরিপূর্ণতা পায় না কোনো জিনিসের পিছনে, ঠিক আছে? কিছু না কিছু সেই বন্ধু বলো কি খুব কাছের কেউ থাকুক, তারা বলবে যে এই জিনিসটা এটা নেই ওইটা নেই। তা যাই হোক, আমি সেই সব সমস্যার সম্মুখীন হয়েছি এবং তাদের সাথে বলেছি হ্যাঁ, আগামীতে একটা যদি কিছু কিনি নিশ্চয়ই ডিশ বা এবিএস যেটা আছে সেটা কিনবো। সত্যি কথা বলতে সব কিছু নিয়ে চলা তো, আর ওরা হচ্ছে পাহাড়ে ট্যুর করে,
রাস্তাঘাটে বেরোয়, ঠিক আছে। আর আমি এইটা শুধু কিনেছি আমার যেহেতু একটা ছোটো মেয়ে আছে, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা আর অফিসে আসা যাওয়া। তা আমার সেরকম মানে তাদের সাথে বলতে গেলে ঠিক ওই এবিএস বা এবিএস ছাড়া যেটা আছে সেটা নিয়ে আমার সাথে ঠিক মিলছে না। তার কারণ যে ওরাও বলেছে যে একটা নিজেদের একটা সেফটির জন্য এবিএস আর ডিস থাকা দরকার। যাই হোক, এখন নেই তো মন খারাপ করে কোনো লাভ নেই, ঠিক আছে। একটা কথা আছে বাংলায়, যেরকম গুড় দেবে ততটাই মিষ্টি হবে। তা যাই হোক, আমার কাছে যেরকমই গুড় দিয়েছি ঠিক সেরকমই মিষ্টি পেয়েছি, সুতরাং তার থেকে বেশিই পেয়েছি। কারণ সবসময় আমি একটা জিনিস মোটো নিজেকে মনে করে রাখি, নিজের মোটো হিসাবে। যাই হোক, নিজের টাকায় কিছু কেনা মানে একটা আলাদা একটা আনন্দ আছে, আর সকলের তো ভালোবাসা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়ারি হলো হেডলাইটের থ্রো কেমন? যেহেতু আমরা ইনক্লুডিং মি আমরা নাইট শিফট করি, রাতে চলাচলের একটা ব্যাপার থেকেই যায়। আর রাস্তাঘাটে যা জ্যাম হয়, অনেক সময় অন্ধকার দিয়ে যেতে হয়, অনেক সময় লাইট থাকে না, বা অনেক সময় হয় কারেন্ট চলে গেছে যাওয়ার সময়, এরকম হয়েছে। ইন দ্যাট কেস তুমি হেডলাইটের থ্রো কেমন পেয়েছো? ব্যক্তিগতভাবে দিনের সাথে এই ব্যাপারটা সহমত। কেন হচ্ছে, একটা বাইক চালাতে গেলে একটা লাইটের একটা প্রয়োজন আছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এই যে ফগ লাইট বলো বা হেডলাইট যেটা বলো, মোটামুটি ঠিকই আছে আমার কাছে। মানে এই গাড়ির রিভিউ নিয়ে কোনো রকম কোনো মানে মাইনাসে কিছু বলবো না, ঠিক আছে। যাই বলবো আমি আমার দিকে পজিটিভ রেখেই বলবো, আর বাইকের রিভিউ দিক থেকে সবসময় পজিটিভই বলবো। ও আমাকে যতটাই ইনসিস্ট করুক যে না এর মাইনাস ফিডব্যাক দিতে হবে বা যাই হোক, কিন্তু আমি আমার দিক থেকে কোনোদিন এই গাড়ির সম্বন্ধে বলো বা এই গাড়ির HF ডিলাক্স যে প্রো, ঠিক আছে, সেই গাড়ির রিভিউ নিয়ে আমি কোনোদিন মাইনাস ফিডব্যাক আমি আমার দিক থেকে দেবো না। বাকিদের হয়তো বা বিভিন্ন ভিউয়ার যারা রয়েছে তাদের হয়তো একটা মাইনাস কি রিভিউ থাকতে পারে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি আমার দিকে সবসময় অলওয়েজ পজিটিভই থাকবো এবং পজিটিভ রিভিউই দেবো। নেক্সট ব্যাপার হলো, স্বরূপদা হলো ফ্যামিলি ম্যান, মানে বউ অ্যান্ড বাচ্চা আছে, তাদের নিয়েই চলাচল করে, রাস্তাঘাটেও বেরিয়েছে। কোশ্চেনটা হলো, পেছনে যখন দুজন বসে থাকে বাম্পার কি বোঝা যায়? না, এটা হচ্ছে চালানোর উপর পুরোপুরি নির্ভর করে। আমি খুব বেশি হলে 40-45-এর মধ্যেই গাড়িটা রাখার চেষ্টা করি। ফ্যামিলি নিয়ে যখন যাই, পিছনে যেই বসুক, সে বাবা বসুক বা বাড়ির যেই সদস্য বসুক বা মেয়েই বসুক না কেন, তা আমি চেষ্টা করি গাড়িটা খুব সামান্য আস্তে করেই চালানো। আর বাম্পার এখন পাড়ার প্রতিটা গলিতে হোক বা ছোটোখাটো জায়গাতে হোক একটা বাম্পার থেকেই থাকে। তা সুতরাং বাম্পারটা বুঝতে দিও না, এবং নতুন গাড়ি তো খুব যত্ন সহকারে রাখি যাতে কোনো কিছু যাতে বোঝা না যায়। নেক্সট, যারা বাইক গাড়ি চালায়, পেট্রোল বা ডিজেলে চালায়, একমাত্র কোয়ারি থাকে যে মাইলেজ কত। জাস্ট বিকজ এটা একটা কমিউট করার বাইক, এবং স্বরূপদা কমিউটই করে, স্বরূপদা ট্যুরে যাবে না বা যায় না, ইন ফিউচারেও যাবে না। এই বাইকটা নিয়ে অফিস যায় আর লোকালে টুকটাক চালায়। তো মাইলেজ কত পাও তুমি? মাইলেজ বলতে শোরুম থেকে আমাকে কিছু একটা বলেছে অ্যাবাভ 65-এর ওপরে। আর সত্যি কথা বলতে এখনও অবধি আমি 1 লিটার তেলে যে কত মাইলেজ যাচ্ছে বা পাচ্ছি সেটা আমি কখনো দেখিনি। খুব বেশিই পাবো এখনকার দিনে, গাড়ির যে মানে ভ্যারিয়েন্ট যেটা আছে সেই তুলনায় অনেকটাই বেশি পাবো এটা আমি মনে করছি, আর আশা করি পাইও, ঠিক আছে। কারণ আমি গাড়ি কেনার পর থেকে মাত্র 2বারই শুধু 500 টাকা তেল ভরেছি, এখনও চলছে। কতদিন হয়ে গেল? এটা একটা দামি প্রশ্ন, কতদিন হয়ে গেল? তাও হয়ে গেছে, আমি তো 25/10/2025 গাড়ি কিনেছিলাম, তবে থেকে আমি শুধু 1000 টাকা তেল ভরে রয়েছি, এখনও চলছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট মিটার কনসোল? এই মডেলটা ফুল ডিজিটাল কনসোল দিয়েছে, যেটা ছিল না আগে অ্যানালগ কনসোল দিত। তো তোমার এই ডিজিটাল কনসোলে কি কি দেখায়? ওডোমিটার দেখায়, স্পিডোমিটার রয়েছে, ফিউল গেজ রয়েছে। এটা তোমার জন্য সাফিসিয়েন্ট? আমার একই প্রশ্ন, আমি আমার নিজের দিকে এখনও ঠিক যে যাই পেয়েছি খুবই ভালোই পেয়েছি। আর ইনকেস যদি কখনো যদি কোম্পানি যদি কিছু আপডেট করে, যেরকম ABS বলো বা 5 নম্বর যে গিয়ার, টোটাল এই গাড়িতে এখন অবধি 4টে গিয়ার রয়েছে, 5 নম্বর গিয়ার মানে 5th গিয়ার যদি এটা করে থাকে তা চেষ্টা করব। কেন এত মানুষের যে নেগেটিভ যে ফিডব্যাক পেয়েছি, ফিডব্যাক বলতে কি তারা নিজেদের সেফটির দিক থেকেও বলেছে যে হ্যাঁ একটা বাইকে ABS থাকা দরকার। যাই হোক, যদি সেরকম যদি কিছু পাই বা হয় নিশ্চয়ই আমি আপডেট করার চেষ্টা করি। আমরা কিন্তু ম্যাক্সিমামই স্পোর্টস ক্যাটাগরির বাইককে গুড লুকিং ভাবি, সেটা নেকেড হোক বা ফুল ফেয়ার, ওই সব বাইকই বেশি চোখে লাগে আর কি। এটা কিন্তু একটা কমিউটার বাইক। আমি এখান থেকে এই অবধি আনলাম, এনে একটু ঘুরিয়েছিলাম, একদম লাইট ওয়েট। তোমার পার্সোনালি লুকস কেমন লাগে? লুকস দামি প্রশ্ন। নট অনলি গাড়ির লুকস, যে কোনো জিনিসই পেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, এটাই হয়। কন্টিনিউ। কথাটা খুবই ভালো বললো যে পেলে দর্শনদারি তারপর গুণ বিচারি। যাই হোক, আমি যখন শোরুমে যখন যাই তখন বিভিন্ন গাড়ির আমি ভ্যারিয়েন্ট দেখেছি, তার লুকসও দেখেছি, কোনোটা সিট এতটা উঁচু, কোনোটা ডাউন। তা যাই হোক, আমি ভেবেছিলাম যে যেহেতু আমি একটা ফ্যামিলি ম্যান, আমি একটা গাড়ি এমন একটা গাড়ি নেব যেই গাড়িতে ফ্যামিলি, বাবা মা, বউ, বাচ্চাদের সবাইকে নিয়ে যাতে চলতে আমার যাতে কোনো অসুবিধা না হয়। তা তার জন্য আমি এই গাড়িটি পছন্দ করেছি। আগে আমার যে গাড়িটা ছিল সেটা হচ্ছে ইয়ামা কোম্পানির গাড়ি ছিল,
ইয়ামা SZ-RR। কারণবশত এই সহৃদয় ব্যক্তিকেই দিয়েছি। গাড়ির পিছনে অনেক কাহিনীও আছে। আমার কাছে এই গাড়ির লুকসটা সত্যি খুব ভালো, মানে লুকসের দিক থেকে আমি বলবো যে এটাই আমার কাছে বেস্ট। সো এই ছিল হিরোর HF ডিলাক্স প্রো এর একটা ছোট্ট ইউজার রিভিউ ফ্রম আওয়ার বিলাভেড স্বরূপ দা, যে কিনা একদম ট্রু ফ্যামিলি পারসন। আমি টাইটেলও রাখবো স্বরূপ দা দ্য ট্রু ফ্যামিলি পারসন। কন্টিনিউ করি আমাদের ব্লগ। আমরা এখন বাহনকে ধোয়াতে যাব। কোথায় ধোয়াবো দেখিয়েছি, বাট সেই সময় দোকানটা বন্ধ ছিল। আজকে ফোন করেছিলাম বিকিদাকে, 11টার সময় যেতে বললো, তো আমরা বাহনকে নিয়ে যাব উইথ স্বরূপ দা। সেখানেও কিছু গল্প হবে, আড্ডা হবে, দেখতে থাকো। নেক্সট চলে আসি মোটো ব্লগিং সেট আপে। স্বরূপ দাও চালাবে, আমিও চালাবো, লেটস গো। সো ফাইনালি চলে আসলাম মোটো ব্লগিং সেট আপে। আমি কোনোদিনও হিরোর ডিলাক্স বাইক চালাইনি, আজকে প্রথম চালাবো মানে এখান থেকে বাইকটা রাস্তায় ওঠাবো। অ্যান্ড দিস ইজ দ্য মিটার কনসোল। কেউ যদি হিরোর বাইকে মোটো ব্লগ করে, দিস গনা বি দেয়ার ককপিট। দুটো সুন্দর সুন্দর কিউট লুকিং গ্লাস অ্যান্ড আমাদের ট্রু ফ্যামিলি পারসন স্বরূপ দা। পাওয়ার কিন্তু মোটামুটি আছে 125 সিসি অনুযায়ী, পাওয়ার বেশ সুন্দরী। কাকিমা আসছিল এখান থেকে, কথা বলতে বলতে ব্যাপারটা বাজে হয়ে গেল। খুব সুন্দর বাইক স্বরূপদা, কংগ্রাচুলেশনস। বাইকটা ভালো করে যত্ন করে রেখো, যে কোনো বাইক হোক যত্নটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আমাদের বাহন বের করব। এটাকে কিউট বলবো না, রাগেড। দিস ইজ রাগেড বাহন। সব ভিডিওতে এই ককপিটের সাথে তোমাদের পরিচয় করিয়েছি, যেটাকে ধুতে হবে। সুন্দর একটা ফ্রেম হতে পারে, এটাই আমি থাম্বনেল দেবো। লেটস গো টুয়ার্ডস চৌমাথা। বাড়ি থেকে চৌমাথার রাস্তা আগে অনেকবার দেখিয়েছি, নতুন করে আর দেখাচ্ছি না। চৌমাথার যেই মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাবো ফর বাইক ওয়াশ, সেই মোড় থেকে আবার কথা স্টার্ট করছি। এই আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রামের ওয়েলিংটন। এই হলো চৌমাথা মোড়, আমরা বাঁ দিকে চলে যাবো। অ্যান্ড এই হলো সেই দোকান যেখানে আমরা বাহনকে ওয়াশ করতে দিই। দিস ইজ শুভ। ঢোকাও একটু পরে, দাঁড়া। চৌমাথার দিকে যেতে যেতে জাস্ট বাদিকে ঢুকলাম, বাদিকে ঢুকেই সামনেই বাইক ওয়াশের দোকান। স্ক্রিনশট করে দেখে নাও বা পড়ে নাও, যেটা তোমাদের ইচ্ছা। এই হলো শুভ। হ্যালো বল, তুই কালকে সকালবেলা আসবি ভাই 10টা 10-এ। আমি অ্যাজ এ কাস্টমার ফিডব্যাক দিচ্ছি, এরাই একমাত্র ধরে বাইক ওয়াশ করে। অনেক জায়গা রয়েছে আমাদের মধ্যমগ্রামে, ইনি একজন রয়েছে শুভ, আর ওখানে রয়েছে পটলা। আর মেন যে ওনার, সে হর্নের ডাক্তার। এই হলো বিকিদা। মধ্যমগ্রামে প্রচুর বাইক ওয়াশের দোকান আছে, বাইক এখানেই আনবে, কারণ এরা ধরে ওয়াশ করে, কোনো তাড়াহুড়ো নেই। আরে আমাদের জিমের দাদা কোনো তাড়াহুড়ো করে না, একটু টাইম লাগলেও লাগবে, দাঁড়াতে বলবে, বাট যখনই ঢোকাবে ভালো করে ক্লিন করেই তারপর বার করে। আমরা রাইড থেকে এসে ফার্স্টে বাইক এখানেই দিই। বল এবার বল, যারা কাজ করবে তাদের ভিডিও করতে হবে। বল এবার বল। রান্না যারা করে তাদের নাম হয়। করছি না না একদম করছি তো, বলছি তো। পটলা অ্যান্ড শুভ, এরা দুজনই হলো এদের মেন কর্মধর্তা। তোমরা এখানে আসলে এদের দেখতে পাবে। বাইক ওয়াশ করলে ডেফিনেটলি এখানে হর্নের কোনো রকম প্রবলেম হলে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ। তো ফাইনালি আমাদের বাহন উঠতে চলেছে, অ্যান্ড আমাদের বাবুরা ব্যাপারটা দেখবে। নর্মাল ফোম ওয়াশ ভাই, তোমরা ভালো কাজ করো সেটা আমি রিভিউ দিয়েছি, অ্যান্ড এটা একদিনের ঘটনা নয়, এটা বহুদিন ধরে আসছি আমি। তুমি তোমার সেলফ প্রমোশন করো, সেলফ অ্যাডভার্টাইজমেন্ট যাকে বলে। আমাদের ভিউয়ারদের জন্য পটলা ভাই কিছু বলবে? যা বলতে চাই, দেখো, যদি একটা যে কোনো কাস্টমার যদি আসে, ঠিক আছে, তার কাজটা যদি ভালো করে না করা হয়, তুমি টাকা কম নাও আর বেশি নাও, সে দ্বিতীয় দিন আর আসবে না। কাস্টমার একদিনই আসে কাজ করতে, ঠিক আছে, একদিনে যদি সে স্যাটিসফাই হয় তাহলে দ্বিতীয় দিন আসবে, তুমি যতই রেট করো, ঠিক আছে, সে দ্বিতীয় দিন আসবে। এবার যদি তুমি কাজটা ভালো না করো না, দ্বিতীয় দিন কোনোদিন কাস্টমার আসবে না। এরকম দাদার গাড়ি যতই হোক, ভিড় থাকুক টাইম থাকুক, দাদা টাইম নিয়ে কাজ করে, কাজটা করি ভালো করি বলে তার জন্য দাদা বারবার আসবে। সে হচ্ছে কথা, যেখানেই কাজ করো, কাজটা যদি ভালো করে করো তাহলে দ্বিতীয় দিন কাস্টমার ঠিক আসবে। আর মেন কথা হচ্ছে কাস্টমার সাথে ব্যবহারটা ভালো রাখা উচিত, এটা হচ্ছে আমাদের আর কি। দাদার নাম করে আসলে ডিসকাউন্ট আছে ভালো, যেই কাজ করাবে সব কাজে ডিসকাউন্ট, দাদার নাম করে যদি আসা যায়। মেন কথা হচ্ছে কি একটাই, যে কাজ করতে আসলে কোনো তাড়াহুড়ো হবে না,
শান্তিভাবে কাজ করতে দিলে ভালোভাবে কাজ হবে, তাড়াহুড়ো করলে বেখাবলা কাজ করে আমরা আস্তে আস্তেই ভালো করে করি, তাড়াহুড়ো করলে হয় না কাজ হবে না। আচ্ছা, আজ অব্দি তো অনেকে এসছে, ঝামেলা হয়েছে ভাই? ঝামেলা এখানে হয় প্রায় দিনই, ঝামেলা বাঁধে, আমার সাথেই বাঁধে, ওর সাথে বাঁধে, ওই তাড়াহুড়োর জন্যই বাঁধে। তাড়াহুড়ো করলেই তো কাস্টমারের সমস্যা হয় না, ভালোভাবে কাজটা হবে না তখন। তোদের দিকে বোঝা যায় যে কাজটা মন দিয়ে করিস, ভালোবেসে কাজ করে যাকে বলে। ভালোবেসেই তো কাজ করতে হবে। আরো জায়গার নাম বলে দেবো, তুমি সেখানে চলে যাও, ওখানে ওয়াশ করবে। নাম বলতে হবে না, জানি ভাই, আমিও মধ্যমগ্রামেই থাকি। তুমি ওখানে গিয়ে ওরকম সেম আমাদের মতনই ওয়াশ করে দেবে, তোমাদের ওদের ওয়াশ আর আমাদের ওয়াশের মধ্যে আলাদা পার্থক্য আছে, তুমি সেটা বুঝতে চেনা জানা একটা নাম বলি ছোট্টখাট্ট, বলতেই পারো। অনেকেই চেনে আমার ওই ক্র্যাশ গার্ডটা যেখান থেকে করা, যে মেনলি লাগিয়ে দিয়েছিল, সেও বাইক ওয়াশ সেন্টার খুলেছিল, তার দোকানে নিয়ে গেছিলাম। আমি নর্মালি বলেছি যে দাদা আমি নেক্সট টাইম আর আসবো না, কারণ হলো এদের দোকানে প্রচুর ভিড় ছিল, আমি এসেছিলাম, প্রচুর ভিড় ছিল, আমার তাড়া ছিল বেরিয়ে যাওয়ার। আমার সত্যি সত্যি পছন্দ হয়নি। যে করছে তাকে একবার বিগিদার দোকানে নিয়ে যাও, দেখাও যে অ্যাকচুয়ালি স্টার্ট কী করে হয় বা করে কী করে। এটা তো আমি মানি, নেক্সট টাইম আর যাইনি, স্বাভাবিক সেটাই। সব জায়গায় একই কথা, কাজ করতে গেলে একটুখানি ভালোভাবে টাইম দিয়ে করতে হবে, তাড়াহুড়ো করে আমি তখন কাজ করতে কথাটা কি বললাম, মানুষের সাথে ব্যবহার আর কাজটা মেন কথা ভালো রাখতে হবে। তোমার রেট যাই থাকুক না কেন, মানুষ এখন টাকাটা দেখে না, কাজটা দেখে। কাজটা যদি ভালো হয় আমার 50-100 টাকা দিতেও গায়ে লাগবে না। এটা হচ্ছে কাস্টমারকে যদি উল্টোপাল্টাভাবে বোঝাও, সেই কাস্টমার বুঝবে। কাস্টমারকে ভালোভাবে বোঝাতে হবে, যেটা করবে না কাস্টমারকে ভালো করে গুছিয়ে বলতে হবে, তাহলে কাস্টমার বুঝবে না। বলছে এখন করে দেখি, দুদিকেই দেখতে হয় আমাদের। মানে এমন না যে পার্মানেন্ট কাস্টমার আছে বলে আগে পার্মানেন্ট কাস্টমারকেই ছাড়তে হবে, সবাইকে নিয়ে চলতে হয়। আজ তুমি আসবে না, দ্বিতীয় দিন অন্য কেউ আসবে, তাকেও নিয়ে তো আমার করতে হবে। ব্যবসা তো একজনকে নেই না, ব্যবসা সবাইকে নিয়েই করতে হবে, এটাই হচ্ছে বলা। আচ্ছা, এখানকার ফোমের কিছু বিশেষত্ব রয়েছে। দেখো, সবাই সোমবারে হচ্ছে পুরো পাতলা থাকে, ঠিক আছে? আমাদের ফোমের কোয়ালিটি আছে, ঠিক আছে? পুরো আঠার মতন ফোম পড়ছে, এক ফোটাও আপনি দেখে নিন। দেখো, তুমি দেখো ফোম পড়ছে না, ফোম যেখানে মারছে লেগে রয়েছে, ফোমের কোয়ালিটিও আছে, বুঝেছেন? তারপরে যখন জলটা মারবে না, দেখবে গ্লেসটা দেখবে। সব জায়গায় ফোম মারে দেখবে জলের মতন পড়ে যায়, আমাদের ফোম কখনো পড়ে না। দেখো এখনও রয়েছে আধা না তো বোঝা গেল মোদ্দা কথা। পটলাবাবু অলরেডি তোমাদের বুঝিয়ে দিল একটা বিজনেস কিভাবে রান করে। আমি খুবই স্যাটিসফাইড। আমি স্যাটিসফাইড বলে স্বরূপদাকে নিয়ে এসেছি দোকানটাকে দেখানোর জন্য। নেক্সট হলো স্বরূপদার এখন নতুন গাড়ি, আরে পুরনো তো হবে, কাদা তো ছিটবে, আসতে তো হবে, সে এখানেই আসবে। কারণ দেখা হয়ে গেল যে এরা কি করে কাজ করে, যে কতক্ষণ ধরে কাজ করে, প্লাস এদের ব্যবহার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে কোনো বিজনেসে বিহেভিয়ারটা মেন থিং। আজকের ব্লগ এখানে এন্ড করছি স্বরূপদাকে ফ্রেমে নিয়ে। আজকের ব্লগে তাহলে দুটো টপিক কভার করলাম। একটা হলো আমাদের ট্রু ফ্যামিলি পার্সন স্বরূপদা, তার বাইক রিভিউ, প্লাস বাহনকে যেখানে ধোয়াতে আসি, বাহন মনে রাখবি কিন্তু, হ্যাঁ বাহন, ওটা বাইক নয়, ওটা বাহন, যেখানে ধোয়াতে আসি, এদের একটা ছোট্ট ওভারভিউ। মধ্যমগ্রামে যদি থাকো ডেফিনেটলি ভিজিট করো। দেখা হচ্ছে কালকে অন্য কোনো স্টোরি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find